90 দশকের হারিয়ে যাওয়া শৈশব খুঁজে পেতে চাইলে আজই ঘুরে আসুন এই পদ্মবিল থেকে, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার সেই শৈশবের সোনালী স্মৃতি। তো আমরা ফাইনালি পদ্মবিল চলে আসছি। কয় ঘন্টা ঘুরাবেন ভাই? ও ভাই, কেউ 2 ঘন্টা করে, কেউ 1 ঘন্টা করে। এটা হচ্ছে 3 দিন না তো, 3 দিন এই জন্য আরো ভালো লাগতেছে। ভালো লাগছে? কেমন লাগতেছে? ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাড়া করার আগে ওদের সাথে একটু বেশ দামাদামি করে নিই। ছোট্ট খাল ধরেই আমরা পদ্মবিলের দিকে এগিয়ে যাব। তো আমরা ফাইনালি পদ্মবিল চলে আসছি। তো এখান থেকে আমরা নৌকা ভাড়া নিব। নৌকা ভাড়া নিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সেই পদ্মবিল, সেখানে যাব। সেইখানে গিয়ে আপনাদেরকে পদ্মবিলের যে পদ্ম ফুল ফুটেছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখানে বেশ কিছু পদ্ম ফুল রয়েছে। তো ম্যাক্সিমাম পদ্ম ফুলগুলো হয়তো টুরিস্টরা ছিঁড়ে নিয়ে চলে গেছে, এই জন্য পদ্ম ফুলের উপস্থিতি কিছুটা কম। তারপর আমরা সরজমিনে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখনকার আমাদের কাজ হচ্ছে একটা নৌকা ফিক্স করা। তো এখানে ঘাটে অনেক নৌকা আছে, আপনারা এখান থেকে এসে নৌকা ভাড়া ফিক্স করতে পারবেন। তো আমরা এখন নৌকা ভাড়া করব। সবাই এখন নৌকাতে ওঠার প্রস্তুতি নিচ্ছে। তো এখানে ঘাটে প্রচুর পরিমাণে নৌকা আছে। এখানে অলমোস্ট 8টা থেকে 10টা নৌকা রয়েছে, যেহেতু সকালবেলা টুরিস্টের আগমন খুবই কম আছে। তো এই মুহূর্তে আমরা দেখি নৌকা ভাড়া কিছুটা কমে পাওয়া যায় কিনা। তো এই জন্য হচ্ছে আমরা এখন নৌকা দামাদামি করব, সর্বোচ্চ যত কমে নেওয়া যায়। আমরা জানি এখানে একটা সিন্ডিকেট আছে, যারা হচ্ছে একটা নির্দিষ্ট প্রাইস ওদের ফিক্সড করা, এর উপরে যারা যত রাখতে পারে। বাট আমরা চেষ্টা করবো একটু কমে নেওয়ার জন্য। কততে নিলাম সেটা দেখার জন্য আপনাদের সাথেই থাকা লাগবে। এখন আমরা নৌকাতে উঠবো। নৌকাতে ওঠার আগ মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ঘাটে অনেকগুলো নৌকা বাঁধা আছে। তো এখান থেকে যে কোনো একটা নৌকা আমরা চাইলেই ভাড়া নিতে পারবো, এবং আপনারাও চাইলে এখান থেকে ভাড়া নিতে পারবেন। এবং আপনাদেরকে ভাড়া করার আগে ওদের সাথে একটু বেশ দামাদামি করে নিতে হবে। তো এইটা একটা স্পট, বাট এইটা মেইন স্পটটা। তো আমরা আরেকটু এগিয়ে আমাদের যে মেইন স্পট আছে, যেখান থেকে আমরা নৌকা ভাড়া নেব, এখন ওই স্পটে যাচ্ছি। কয় ঘন্টা করবে তাই? কয় ঘন্টা ঘুরাবেন ভাই? ও ভাই, কেউ 2 ঘন্টা করে, কেউ 1 ঘন্টা করে। শুক্র শনিবার দিন বুঝছেন আমরা একটু কম ঘুরাই, বুঝছেন? আপনি যত ভালো থাকতে পারেন। এই যে রেট নির্ধারণ করছে কারা? ভাই, রেট নির্ধারণ আমরা এই নৌকা সিরিয়াল নৌকা যাই, বুঝছেন? এই জায়গায় কোনো প্রশাসন। তো ফাইনালি আমরা 2 ঘন্টার জন্য একটি নৌকা ভাড়া করলাম। আমাদের কাছে ভাড়া নিয়েছে 800 টাকা। তো আমরা 8 জন ছিলাম, সেই হিসাবে ভাড়া পড়েছে পার হেড 100 টাকা করে। আমরা হচ্ছে নৌকা ফিক্স করে ফেলছি, এখন আমরা ঘুরতে যাব। তো এটা হচ্ছে আমাদের নৌকা। আমাদের টোটাল টিম মেম্বার হচ্ছে 8 জন। আমাদের যাত্রা শুরু হলো। তো আমরা টোটাল 2 ঘন্টা ঘুরবো এই নৌকায় করে। তো প্রথমে যাব আমরা পদ্মবিল। তো আমরা এই নৌকাটা ভাড়া নিয়েছি। এইটা অনেকটা সেই স্বরূপকাঠির পেয়ারা বাজারের খালের মতো। এই ছোট্ট খাল ধরেই আমরা পদ্মবিলের দিকে এগিয়ে যাব। তো আমার সাথে আছে আমার পুরো টিম, সেই টিম যারা আমরা স্বরূপকাঠিতে গিয়েছিলাম পেয়ারা বাজারে। এবং দেখুন জায়গাটা অনেক সুন্দর। কি অবস্থা ইমরান ভাই? হ্যাঁ, একই রকম, হ্যাঁ, সেম ফিলিংস পাইতেছি। বাট এটা হচ্ছে 3 দিন না তো, এই জন্য আরো ভালো লাগতেছে। একদম ন্যাচারাল একটা ভাইস পাইতেছি। মনে হচ্ছে যে 90-এর দশকে ফিরে গিয়েছি, যদিও 90 দশকের খুব বেশি একটা স্মৃতি আমার মনে নাই। আরো নিরিবিলি, ওটা তো অনেক ক্রাউডেড ছিল। হ্যাঁ হ্যাঁ, টুরিস্ট কম, নর্মালি সবাই বিকেল বেলা আসে। তারপর আমাদের যাত্রা শুরু হয়েছে। হ্যাঁ, বৃষ্টির জন্য ওয়েদারটা ঠান্ডা, কিন্তু ভালো লাগতেছে। এই কি অবস্থা ইমন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। কেমন লাগতেছে? ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার কাছে তো ওইটার থেকে এটা বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, একদম, হ্যাঁ। তো আমরা আপনাদেরকে সামনের সমস্ত ভিউ দেখাবো, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এখন পদ্মবিলের একদম মাঝখানে আছি। এই পাশটাতে মোটামুটি বেশ ভালোই পদ্ম ফুল ফুটেছে। বাট একটা দুঃখের বিষয় হলো, ম্যাক্সিমাম যারা আসে তারা এখানে পদ্ম ফুল ছিঁড়ে নিয়ে যায়, যার ফলে পরবর্তীতে যারা আসে তারা খুব বেশি একটা পদ্ম দেখতে পায় না। ওই দেখুন আমাদের পাশে একটা নৌকা আছে, এক একজন 4টা 5টা করে পদ্ম ফুল তুলে দিচ্ছে। বাট এটা উচিত না এখান থেকে। মূলত আমরা এখানে কিন্তু পদ্মবিলের যে প্রধান আকর্ষণ পদ্ম ফুল, সেটা দেখতেই আসি। তো আমরা যদি সবাই এসে এগুলো ছিঁড়ে নিয়ে যাই, এটা আসলে এখানকার সৌন্দর্যের হানি হয়, এটা আসলে মোটেই আমাদের কাম্য নয়। তো
বেশ ভালো লাগছে আজকে, ওয়েদারটা একটু মেঘলা এবং বেশ ঠান্ডা বাতাস আসতেছিল। তো এই জায়গাটাকে খুব সুন্দর করেই আমরা আপনাদেরকে আমি পুরো সিনারিওটা দেখাই। এই দেখুন পদ্ম ফুল, তো প্রচন্ড পরিমাণে বাতাস হওয়াতে বেশ কমফোর্টেবল ফিল করতেছি এবং এই জায়গাটা আসলে খুব ভালো লাগছে। এবং খুলনা থেকে খুব বেশি সময় লাগেনি আমাদের, মাত্র 2 ঘন্টার মতো সময় লাগছে বাইক রাইড করে আসতে। তো এই জায়গাটা আসলে রিকমেন্ডেবল। আর এইখানে নৌকাগুলো যেহেতু ইঞ্জিন চালিত নয়, নর্মালি বৈঠা দিয়ে চালানো হয়, সেই জন্য হচ্ছে খুব শান্ত শিষ্ট একটা পরিবেশ। এখানে কোনো ধরনের ইঞ্জিনের ঘটঘটানের শব্দ নাই, যেটা গতবার আমরা যখন সৌরভকাঠিতে গিয়েছিলাম তখন ছিল। তাই এই জায়গাটা আমরা এখন খুব বেশ উপভোগ করতেছি আমরা। তো আমাদের সাথে থাকুন, আপনারা পদ্মবিলের আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। ভালোবাসতে সে জানে না, ভালো তো বাসে না, ভালোবাসতে সে জানে না। কান্নায় লাভ নেই, কান্নায় হবে না, কোনদিন পদ্মা মেঘে না। দিনের আলোয় শুকিয়ে যাবে সে, হবে না তো এক নদী যমুনা। কান্নায় লাভ নেই, কান্নায় হবে না, কোনদিন পদ্মা মেঘনা। দিনের আলোয় শুকিয়ে যাবে সে, হবে না তো এক নদী যমুনা। তো সারাদিন ঘোরাঘুরির পর এখন ফাইনালি আমরা খুলনার উদ্দেশ্যে রওনা করব। তো জায়গাটা আমাদের বেশ ভালো লাগছে, যদিও সকালের দিক দিয়ে একটু বৃষ্টি ছিল, কিন্তু এখন প্রচন্ড রোদ উঠেছে। এই যে দেখুন, এই সেই পদ্মবিল, বিউটিফুল পদ্মবিল, দ্য মোস্ট বিউটিফুল টুরিস্ট স্পট ইন গোপালগঞ্জ।